আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমার ভিডিওতে কমেন্টে বলেছেন যে ভাইয়া SX1 Max ড্রোন কিভাবে উড়াতে হয়, কিভাবে ফ্লাই করতে হয় এবং কিভাবে প্রস্তুত করতে হয়, যেরকম স্যাটেলাইট কানেকশন ইত্যাদি সব। আজকে আমি সবকিছু দেখাবো, থাকেন আমার সঙ্গে, পুরো ভিডিওটা দেখেন তাইলে বুঝতে পারবেন। যেরকম প্রথমে আপনি এই যে রিমোটটা আছে না এখানে, এই যে রিমোটটা তো দেখেনি, তারপরে গিয়া যে ড্রোনটারে যে ক্যামেরা প্রোটেক্টর এটা খুলে নিবেন। খুলে নিয়ে আমার এটা মেলাই ছিল, সো ভিডিওটা যেন শর্টকাট হয় সেই জন্য। সো এই যে এখানে বাটন আছে, এটা ক্লিক করে অন করে নিবেন। অন করে নিয়ে একটা সমতল জায়গায় রাখবেন। একটা সমতল জায়গায় রাখলে কি হবে, গিম্বলটা অন হবে, নাহলে গিম্বলটা অন হবে না। সো তারপরে রিমোটের কাজ, রিমোটেরও বাটনটা ঠিক ওইভাবেই অন করে নিবেন। অন করে নেওয়ার পর একটু টাইম নিবে, 8-10 সেকেন্ড টাইম নিবে, অপেক্ষা করবেন। আমার ড্রোনটা কিন্তু ওকে হয়ে গেছে। এখন আমার রিমোটের কাজ। সো রিমোটটাও অন হয়ে গেছে। একটু কাছে আসো। এই যে আমার রিমোটটা যে এখানে, মানে আউট, মানে ঘরের, এটা দেখাইতেছে কি ঘরের ভিতরে জায়গা ফ্লাই করতে হবে। সো এখানে যে জিপিএস অপশনটা একটু ফেস করে ধরে রাখবেন। এই জিপিএস প্রস্তুত। সো মোবাইল ফোন ছাড়া কিন্তু চলবে না। এই যে এরকম একটা কেবল পেয়ে যাবেন, 3টা কেবলই পাবেন। সো যেটা আপনার ফোনে খাটবে ওইটা লাগাবেন। লাগানোর পর এই দেখবেন এখন অটো অ্যাপস ওপেন হয়ে যাবে। So, আমি একটু লকটা সারিয়ে নেই। H1 Pro, এই যে H1 Pro, এই অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবেন। স্ক্যান করলেও পারবেন। So, এই যে আমার এখানে দেখাইতেছে যে এই যে স্টার্ট প্লে, এই দেখুন আমার এখানে যে স্যাটেলাইট পেয়ে গেছে 19টা। মিনিমাম স্যাটেলাইট 7টার উপরে পাইতে হবে, তাছাড়া কিন্তু ড্রোন ফ্লাই করবে না, ফ্লাই করলেও কন্ট্রোল করতে পারবেন না। সো তারপরে এখানে ক্যালিব্রেট করতে হবে। আপনার ড্রোন যদি ক্যালিব্রেট না করেন হারিয়ে যাওয়ার রিস্ক থাকে। এই যে ক্যালিব্রেট একটা অপশন আছে এখানে, নেক্সট দিয়ে যেখানে আপনাকে বলবে যে বাম দিকে ঘুরাতে হবে 3বার। সো আমার ড্রোনটা এখান থেকে আমি ঘুরিয়ে ক্যালিব্রেট করে নেই। এইভাবে 3বার ঘুরাতে হবে, এইভাবে ধরে একটা ডাক দিলে অফ, তারপর আবার এইদিকে করে এইদিকে 3বার ঘুরাতে হবে। এই ডাক দিছে। সো আমার ক্যালিব্রেট শেষ। সো একটা সমতল জায়গায় রাখলাম, ফ্লাইট জন্য প্রস্তুত। সো এই দুইটা জয়স্টিক এই দিকে নিচে চাপ দিলে স্টার্ট হবে, সো ফ্লাই করবে না। আবার এদিকে দিলে অন অফ হয়ে যাবে। সো সো কি করবেন, স্টার্ট করে বাম হাতের একটু উপরে দিলে কিন্তু ড্রোনটা ফ্লাই করবে। যে আমি দিলাম, এই এই, এখানে ফ্লাই করবে। আবার এটা দিয়ে আবার নিচেটা ডাউন করলে নিচে নেমে যাবে। সো আজকের ভিডিওটা এই বুঝান তুই, যারা শিখার দরকার তারা এই ভিডিওটা দেখে শিখে নিবেন একটা ড্রোন কিভাবে ফ্লাই করতে হয়, কিভাবে স্যাটেলাইট কানেকশন করতে হয়, বিস্তারিত দেখিয়ে দিলাম। আর এই ড্রোনটা কিভাবে অটোমেটিকলি ফিরে আসবে, তারপরে গিয়া রিমোটের চার্জ শেষ হয়ে গেলে ফিরে আসবে কিনা, এই সম্পর্কে একটা ভিডিও বানাবো পরবর্তী। এই আইডিটাকে ফলো দিয়ে রাখুন পরবর্তী ভিডিওটা দেখার জন্য, যে কিভাবে ড্রোন নিজের থেকেই অটোমেটিকলি নিয়ন্ত্রণ হবে। সো পর্যন্ত ভালো থাকুন।